সুজি আমরা কতভাবে নষ্ট করি, কিন্তু আজকের এই রেসিপিটা দেখলে তোমরা কেউ সুজি নষ্ট করতে না। আমি আগে কত সুজি নষ্ট করছি, কিন্তু এখন আমি কেক বানানো শিখছি পরের থেকে আর কোনো দিন সুজি নষ্ট করি না। আজকে দেখো শুধু সুজি দেয়া, কিন্তু ডিম না, একদম ভেজ নিরামিষ একটা কেক বানায় তোমরা দেখামো। তোমরা প্রত্যেকেই বানাইতে পারবা। আমি শুধু বানাইতে পারছি এরকম না, তোমরাও বানাইতে পারবা। শুধু 1 কাপ সুজি নিছি আর 1 কাপ চিনি নিছি, আর এটারে আমি দুধ দিয়ে গুলা লেছি। দেখো আমি একটু আগে কিন্তু মিক্সারে গ্রাইন্ড করে লইছি, একটু পালিশ করে লইছি, তারপরে আমি আধা ঘন্টাটা রাখিয়া দিছি। আর দেখো কিছু বাদামও আমি কাটতে রাখিয়া দিছি এটা দেওয়ার লেগা। আর আধা ঘন্টা পরে দেখো সুজিটা প্রায় ফুলে গেছে গা। আর আমি এটার মধ্যে একটু তেল দিলাইছি আন্দাজ করে, তোমরা যতটুকু তেল দিতে চাও দিও, আমি আন্দাজ করে দিয়ে লাইছি। আর এতে ফ্লেভারের লেগে একটা ভ্যানিলা ফ্লেভার আমি দিয়ে লাইছি। এই কেকটা বানাইতে কিন্তু কোনো পরিশ্রম নাই, যা ঘরে আছে তোমার দাদি হয়ে যাবো। দেখো আমি একটু বেকিং পাউডার দিয়ে লাইছি, বেকিং পাউডারটা দিয়ে সেটা আমি ভালো করে মিশাই লাইছি। তারপরে আমি কেকটা বেক করার লেগে একটা বাটিতে একটু তেল দিয়ে তেলটা ভালো করে বাটিতে মিশাই দইব। ভালো করে না মিশালে কিন্তু কেকটা উঠতো না, তোমরা ভালো করে আগে মিশাই লিও। আর যেই ব্যাটারটা আমি বানাইছি সেই ব্যাটারটা আমি দেখো না ডাইলা লাইছি। আর ডাইলা সেটা দেখো আমি এখানে একটা কড়াই বয়াই দিছি, কড়াইতে আমি একটা স্ট্যান্ড বয়াইছি, এই স্ট্যান্ডটাতে বয়া সেটা আমি কেকটা বানামো। আর আমি কিন্তু চুলাতে বানাইতেছি, ওভেনে বানাইতেছি না। এই কেকটা বানাইতে বেশিতে বেশি 40 মিনিট কি 45 মিনিট লাগছে আমার। আর কেকটা যে দুর্দান্ত হয়েছে তোমরা আমি কি কমু, দেখো 40-45 মিনিটের মধ্যে আমার এই কেকটা হয়ে গেছে গা। আর দেখো এত সুন্দর হয়েছে, এত সুন্দর ফুলছে, আর ভিতরটা এত সুন্দর হয়েছে, খাইতেও কিন্তু খুব টেস্ট হয়েছিল। আর দেখো আমার এই কেকটা আমি এখন তোমরা কাইটটা একটু দেখাই ভিতরটা, আর একটু উপরে বাদাম দিও, বাদাম